জিঞ্জার ব্রেড ম্যান। অনেক দিন আগে এক বুড়ি তার বুড়ো স্বামীকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে বাস করত। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, খুব দুঃখ তাদের। তাই একদিন বুড়ি ঠিক করলো একটা আদার রুটি দিয়েই সে একটা ছেলে বানাবে। এই যে শুনছো, আমি আজ আদার রুটি দিয়ে একটা ছেলে বানাবো। সে সবকিছু জোগাড় করলো। তারপর সে ময়দা মেখে সেটাকে বেলে তা থেকে একটা দারুণ সুন্দর দেখতে ছেলে বানিয়ে ফেললো। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে জিঞ্জার ব্রেড ম্যানকে। এবার আমি এটাকে সেঁকে ফেলবো। বুড়ি তারপর সেটাকে নিয়ে আভেনে বেক করতে দিল। তারপর সে কিছুক্ষণ অপেক্ষা করলো। তারপর আবার সেই ওভেনের সামনে গিয়ে দাঁড়ালো। কি দারুণ গন্ধ বেরিয়েছে। তারপর সে খুব যত্ন করে তার চুল আর মুখ আঁকলো, ক্যান্ডি দিয়ে তার চোখ বানালো আর চেরি দিয়ে বোতাম বানালো। আর যেই না সব শেষ হলো, অমনি জিঞ্জার ম্যান নিজে থেকেই লাফিয়ে উঠল। বুড়ি তো তাকে দৌড়তে দেখে অবাক হয়ে গেল। আমাকে খেও না। সে জানলা দিয়ে পালিয়ে গেল। দাঁড়াও, দাঁড়াও। ছোট, আরো জোরে ছোট, যত জোরে পারো ছোট। আমাকে কেউ ধরতে পারবে না, কারণ আমি হলাম জিঞ্জার ব্রেড ম্যান। বুড়ি ছুটল তার পিছন পিছন, কিন্তু ধরতেই পারল না। জিঞ্জার ম্যান তো খালি ছোটে ছোটে আর ছোটে। একসময় রাস্তায় তার গরুর সঙ্গে দেখা। কি সুন্দর তাজা গন্ধ বেরোচ্ছে দেখছি। তোমাকে তো খেতেই হচ্ছে তাহলে। আমি ওই বুড়ির কাছ থেকে পালিয়েছি, আর আমি তোমার মতন মোটা গরুর কাছ থেকেও পালিয়েই যাব। কেউ আমায় ধরতে পারবে না। গরু তখন ছুটল ছোট্ট মানুষটার পিছনে ধাওয়া করে, কিন্তু জিঞ্জার ম্যান আরো জোরে ছুট লাগালো। ছোট, আরো জোরে ছোট, যত জোরে পারো ছোট। আমাকে কেউ ধরতে পারবে না, কারণ আমি হলাম জিঞ্জার ব্রেড ম্যান। গরুও বুড়ির সাথে ছুটতে থাকলো জিঞ্জার ব্রেড ম্যানকে ধরবে বলে, কিন্তু কেউই তাকে ধরতে পারল না। জিঞ্জার ম্যান দৌড়তেই থাকলো, আর শীঘ্রই রাস্তায় এক শুয়োরের সঙ্গে তার দেখা হলো। দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। এক্ষুনি তোকে ধরে খাবো বেটা। চেষ্টা করে দেখোই না শুয়োর ভায়া, আমায় তুমি ধরতে পারবে না। আমি ওই বুড়ির কাছ থেকে পালিয়েছি, গরুর কাছ থেকেও পালিয়েছি, আর আমি জানি আমি তোমার হাত থেকেও পালিয়েই যাব। ছোট, আরো জোরে ছোট, যত জোরে পারো ছোট। আমাকে কেউ ধরতে পারবে না, কারণ আমি হলাম জিঞ্জার ব্রেড ম্যান। শুয়োরও তখন বুড়ি আর গরুর সাথে জিঞ্জার ব্রেড ম্যানের পিছন পিছন ছুটতে থাকলো, কিন্তু কেউই তাকে ধরতে পারল না। জিঞ্জার ব্রেড ম্যান খালি ছোটে আর ছোটে। ছুটতে ছুটতে তার মুরগির সাথে দেখা। আরে তো তোফা খাবার, আমি আমার ছানাদের খাওয়াবো ওই বেটাকে ধরে। মুরগিও ছুটতে থাকলো জিঞ্জার ব্রেড ম্যানের পিছনে। তোমাকে দিয়ে রাতের ভোজটা বেশ খাসা হবে। আমি তোমাকে ধরে নিয়ে যাব আমার ছানাদের খাওয়ানোর জন্য, বুঝলে জিঞ্জার ব্রেড ম্যান? আমি ওই বুড়ির কাছ থেকে পালিয়েছি, গরুর কাছ থেকেও পালিয়েছি, শুয়োরের কাছ থেকেও পালিয়েছি, আর এবার তোমার কাছ থেকেও পালিয়ে যাব পুচকে মুরগি। ছোট, আরো জোরে ছোট, যত জোরে পারো ছোট। আমাকে কেউ ধরতে পারবে না, কারণ আমি হলাম জিঞ্জার ব্রেড ম্যান। মুরগিও তখন সবার সাথে জিঞ্জার ব্রেড ম্যানের পিছন পিছন ধাওয়া করলো, কিন্তু কেউই তাকে ধরতে পারল না। আর জিঞ্জার ব্রেড ম্যানও অহংকারে ফুলে উঠল। এরা সবাই কি আস্তে আস্তে ছোটে রে বাবা। আরো কিছুটা দৌড়ানোর পর সে একটা নদী দেখে কিছুটা ধীরে চলতে শুরু করলো। সে ভয় পেল যে জল লেগে সে পুরো চুপসে নেতিয়ে যাবে। নদীর কাছে সে একটা শিয়ালকে জল খেতে দেখল। আরে আজকে তো দারুণ খাবার জুটলো দেখছি। শিয়ালও তখন ছুটল জিঞ্জার ব্রেড ম্যানের পিছনে। হেই শোনো ছোট্ট বন্ধু, আমরা কি বন্ধু হতে পারি? তোমার আপত্তি নেই তো?
জিঞ্জারব্রেড ম্যান এই প্রথম এমন ধরনের কোনো কথা শুনল। সে খুব খুশি হলো। না না শিয়াল মশাই, আমার আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। বলো কি শর্ত আছে জিঞ্জারব্রেড? তুমি কি আমাকে নদীটা পার করে দেবে? নিশ্চয়ই করব বন্ধু, কেন করব না? জিঞ্জারব্রেড ম্যান এই কথা শুনে নিশ্চিন্ত হলো। চলে এসো আমার কাছে জিঞ্জারব্রেড ম্যান, আমার পিঠে বসো, আমি তোমাকে নদী পার করে দিচ্ছি এক্ষুনি। জিঞ্জারব্রেড ম্যান তখন তার পিঠে চড়ে বসল। আর যেই না নদী পার হয়ে উল্টো পাড়ে পৌঁছলো, অমনি ধূর্ত শেয়াল তাকে পিঠ থেকে শূন্যে ছুঁড়ে দিয়ে তার বিরাট খোলা মুখের ভেতর ঢুকিয়ে দিল। আর জিঞ্জারব্রেড ম্যান সোজা পেটে চলে গেল। এটা খেতে ভীষণ সুস্বাদু ছিল। আর জিঞ্জারব্রেড ম্যানের গল্প এখানেই ফুরিয়ে গেল।